গরিবদের জন্য মন্দিরের দরজা বন্ধ দেখে খোদ ভগবানকেই রাস্তায় নামিয়ে এনেছিলেন বাংলার এই সন্ন্যাসী। আজ থেকে ৫০০ বছর আগের বাংলা সমাজের জাতপাতের এমনই দাপট যে নিচু জাতের বা গরিব মানুষদের মন্দিরের সিঁড়ি মারানোর কোনো অধিকারই ছিল না। ভগবান তখন শুধু উঁচু জাতের সম্পত্তি। এই অবিচারের বিরুদ্ধেই গর্জে উঠলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন, ঈশ্বরকে ডাকতে কোনো মন্দির লাগে না। ভগবানকে তিনি আর চার দেওয়ালে বন্দী থাকতে দিলেন না। খোল করতাল হাতে নিয়ে স্বয়ং ঈশ্বরকেই তিনি সাধারণ মানুষের কাছে পাড়ার রাস্তায় নামিয়ে আনলেন। শুরু হলো বাংলার প্রথম নগর সংকীর্তন। রাস্তায় রাস্তায় গরিব মানুষের এই বিশাল একতা দেখে ভয় পেয়ে গেল নবদ্বীপের শাসক চাঁদ কাজী। সে ফতোয়া দিল, রাস্তায় এই কীর্তন করা যাবে না। কিন্তু মহাপ্রভুকে রুখে কে? রাতের অন্ধকারে লক্ষ লক্ষ অবহেলিত মানুষকে নিয়ে জ্বলন্ত মশাল হাতে তিনি সোজা চাঁদ কাজীর বাড়ি ঘেরাও করলেন। শাসকও সেদিন বাংলার এই প্রথম অহিংস গণ আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। একজন বাঙালি হিসেবে মহাপ্রভুর এই সমাজ বদলের ইতিহাস কি আপনাকেও গর্বিত করে? কমেন্টে জয় গৌরাঙ্গ লিখে এক্ষুনি জানান। আর এমন অজানা ইতিহাসের জন্য সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।